ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও নিহতের ঘটনায় এই অভিযোগ করা হয়েছে। জুলাই বিপ্লবে প্রায় ১,৫০০ ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনও অনেকেই ভর্তি আছেন হাসপাতালে। এসব হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাগরিক কমিটির এই অভিযোগ। যেসব শহীদের পরিবার এখনও আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা করতে পারেনি, তাদেরকে ট্রাইব্যুনালে মামলা করার আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। শহীদদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাগরিক কমিটির অভিযোগের বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, কি অভিযোগ আনা হয়েছে? তিথি, যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথমবারের মতো জাতীয় নাগরিক কমিটি তারা একটি অভিযোগ দায়ের করেছে এবং তারা দুজন শহীদের পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করেছে এবং দুজন শহীদের পরিবারের সদস্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন এবং তারপরে তারা যেই গণমাধ্যমের সঙ্গে যে কথা বলেছেন সেখানে তারা বলা হয়েছে যে এগুলো মূলত হত্যার অভিযোগ, কারণ দুজনেই শহীদ এবং সেই হত্যার অভিযোগ আনা হয়েছে এবং মূলত এই অভিযোগগুলো দায়ের করা হয়েছে পুলিশের বিরুদ্ধে, কারণ পুলিশ যেহেতু পুলিশের সরাসরি গুলিতে তারা নিহত হয়েছেন, যে কারণে এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে। এবং তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাগরিক কমিটি আজকে ট্রাইব্যুনালে এসে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই যে যারা জুলাইয়ে অভ্যুত্থানে আহত নিহত হয়েছেন এবং যারা এই ন্যায় বিচার চেয়ে মামলা করছেন, সেই মামলায় সহযোগিতা করবে নাগরিক কমিটি, অর্থাৎ সেই মামলার ক্ষেত্রে তারা একটি লিগাল এইড সার্ভিস চালু করবে। পুনঃসংস্কারের যে বিষয়টি সেটি দেখেছেন, সেক্ষেত্রে যে বিষয়টি বলছিলাম যে আজকে গণতন্ত্রের যিনি প্রধান প্রকৌশলী তিনি এসেছিলেন এবং তিনি এসে কিন্তু ট্রাইব্যুনাল সংস্কারের যেই কাজটি সেটি করছিলেন। কারণ আপনি জানেন যে এই যে ট্রাইব্যুনালটি যে ভবনে অবস্থিত, সেই ভবনটি অনেকদিন আগে থেকেই পুরনো এবং এই ভবনটি সংস্কারের কথা হচ্ছিল, কিন্তু সেটি সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে, এবং যে কারণে এই পেছনে আলাদা শেড করে সেখানে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। কিন্তু এখন যেহেতু এই ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা পড়েছে এবং সেই ক্ষেত্রে মূল যেই ভবন, সেই ভবনে বিচার কাজ পরিচালনা করতে হবে, সেই জন্য সেটি সংস্কারেরও কথাবার্তা আজকে এসেছিল এবং আমার চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে কিছুদিনের মধ্যে এই সংস্কার কাজটি শুরু হবে। সেই সঙ্গে ট্রাইব্যুনাল পুনর্গঠনের যেই বিষয়টি, অর্থাৎ বিচারক নিয়োগের যে বিষয়টি, সেই বিষয়েও কাজ চলবে বলে আমাদেরকে আন্তর্জাতিক চিফ প্রসিকিউটর এই অভিযোগগুলো গ্রহণ করার করে জানিয়েছেন। ধন্যবাদ মিল্টন আনোয়ার, সঙ্গেই থাকবেন।